আচ্ছা আমরা কি করব এখন, আমরা যাচ্ছি 2 নম্বরে আসছি। তাহলে হচ্ছে কি যে 5 জন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে অনুপস্থিত উপস্থিত শিক্ষার সংখ্যার অনুপাত তো 1:9। মোট শিক্ষার্থীর সংখ্যা কত, তাই তো? তা মোট শিক্ষার্থী তাহলে দেওয়া আছে আমার অনুপাত, দেওয়া মানে দেওয়া আছে কি এখানে উদ্দীপকে দেওয়া আছে অনুপস্থিত আর উপস্থিত সমান 1:4, তাই দেওয়া আছে তো। তাই যদি দেওয়া থাকে তাহলে আমরা মনে করি অনুপাতের সাধারণ অংশ এক্স, অনুপাতের সাধারণ অংশ এক্স। আচ্ছা তাহলে অনুপস্থিত কত এক্স, উপস্থিত কত 4x, উপস্থিত 4x। আচ্ছা তাহলে উপস্থিত 4x হলে উপস্থিত যদি 4x হয় তাহলে অনুপস্থিত তার উপস্থিত 4x। তাহলে 5 জন বেশি উপস্থিত হলে 5 জন বেশি উপস্থিত হয়েছে, তো 4x উপস্থিত ছিল মনে করো 70 জন উপস্থিত ছিল, 5 জন বাড়িছে 75, মনে তাহলে অনুপস্থিত ধরো 10 জন ছিল, তাহলে 5 জন কমে গেছে, তাহলে 5 জন কমে গেছে। অতএব প্রশ্ন মতে কি উপস্থিত কত, উপস্থিত হচ্ছে তোমার অনুপস্থিত হচ্ছে x-5 আর উপস্থিত 4x+5 সমান 1:9। আচ্ছা 1:9 যদি হলো এখানে কি দেখে চলবো, বলছে অনুপস্থিত ইস্টু উপস্থিত, অনুপস্থিত 1 উপস্থিত 9, তাহলে এখানে অনুপস্থিত আগে উপস্থিত পরে, এখানে অনুপস্থিত আগে উপস্থিত পরে। তাহলে আমার এখানে কি হচ্ছে যে অনুপাত আনলাম, আনার পরে বামধারটা কি অনুপাতের বাম ধারেরটা উপরে হয় আর ডান ধারেরটা হয় নিচে, এ হচ্ছে অনুপাতের মানে অনুপাত মানে একটা ভাগ। তাহলে বাম ধারের অন উপরে ডান ধারের 9 নিচে, তাহলে বাম ধারের 1 উপরে 9 নিচে, বা তাহলে এখানে যদি আমি একটা গুণ করি তাহলে গুণ করলে কত হয় 9x মাইনাস 5 নং 45 সমান সমান 1 এর সাথে করলে কত হয় 4x প্লাস 5 5। এখন আমরা এই দিকে চলে যাই, তাহলে বা দিয়ে এখন যাই যে x গুলো এক পাশে, তাহলে এটা কত আছে 9x আর এই 4x এই পাশে এসে কত আছে মাইনাস 4x, প্লাস ছিল মাইনাস হইছে। এইবার হচ্ছে যে এখানে কত আছে প্লাসটার আগে লিখতে 5 আর এই মাইনাস 45 ওইদিকে যে কত হলো প্লাস 45। আচ্ছা এখন হচ্ছে 9x এর থেকে 4x গেল, তাহলে কত থাকবে, নটাতে গেলে 5টা, 45 আর 5 50, বা x সমান সমান 50/5 কত হয়, x সমান সমান 10। তাহলে x এর মান যদি 10 হয় তাহলে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত কত। এটা আবার বলছে যে ওটা না, এটা আমরা কোনটা করছি এটা না, মোট শিক্ষার্থীর সংখ্যা কত। তাহলে x পাইছি আমরা কত, x এর মান 10 পাইছি, তাহলে মোট শিক্ষার্থীকে আমরা এবার বের করতে পারি। তাহলে মোট শিক্ষার্থী হচ্ছে কয়জন হলো, 1:4 এ যদি যাই তাহলে কয়জন হয়, মোট শিক্ষার্থী 50 জন হয় না। তাহলে তাহলে অতএব অনুপস্থিত কত ছিল একটা x, লিখলাম যে অতএব অনুপস্থিত 10, অতএব উপস্থিত 4 গুণ 10, 4 কি কত 40। তাহলে এখানে আমি জোন লিখলাম, জোন লিখলাম, অতএব মোট ছাত্র, মোট শিক্ষার্থী, এখানে ছাত্রছাত্রী বলা যাবে না, আমাকে বলছে সব শিক্ষার্থী, ছাত্রছাত্রী তো বলে নাই, বলছে 40 সমান সমান 50 জন অ্যান্সার হয়েছে। তাহলে এইটা আরেকবার বুঝি যে দেওয়া আছে এখানে কত দেওয়া আছে, দেওয়া আছে অনুপস্থিত ইস্টু উপস্থিত সমান সমান 1:4, উপস্থিত ইস্টু অনুপস্থিত সমান সমান 1:4, 1:4। তাহলে কি হলো, তাহলে মনে করি অনুপাতের সাধারণ অংশ আমরা x ধরি, x ধরলে এটা অনুপস্থিত কত পড়লো, অনুপস্থিত পড়লো x আর উপস্থিত পড়ছে 4। এখন বলছে যে যদি 5 জন বেশি উপস্থিত হয় তাহলে অনুপস্থিত একটা x বসে অনুপস্থিত 4x, তাই না। 5 জন বেশি হলে 4x জন আমার ছিল, তাহলে উপস্থিত 5 জন বেড়ে গেছে 4x যোগ 5, আর অনুপস্থিত তাহলে 5 জন যারা অনুপস্থিত ছিল তাহলে অনুপস্থিত সংখ্যা এবার কমে গেছে, মনে করো অনুপস্থিত ছিল 10 জন, তাহলে 5 জন উপস্থিত হয়ে গেছে, তাহলে আর অনুপস্থিত আছে কয়জন আছে 5 জন আছে, তাহলে আমার x এর 5 কমে গেল। এখন দেখতে হবে যে অঙ্কের ভিতরে অনুপস্থিত আগে না উপস্থিত আগে, কে আগে অঙ্কের ভিতরে, অনুপস্থিত আগে। তাহলে লিখবো প্রশ্ন মতে অনুপস্থিত কত x-5 ইস্টু উপস্থিত কত 4x+5 সমান সমান অনুপস্থিত এখানে কত হয়েছে 1:9, তাহলে 1:9 এইটা। অনুপাতের ধরন কি, বাম ধারেরটা উপরে ডান ধারেরটা নিচে, সমান সমান বাম ধারে 1 উপরে ডান ধারের 9 নিচে। এইবার আমরা বজ্র গুণন করি, 9x মাইনাস 5 নং 45 সমান সমান 1 এর সাথে হলে 4x 5 5,
5 5। এখন হচ্ছে আমরা এক্স গুলো এক পাশে, সংখ্যাগুলো এক পাশে। তাহলে 9x নিলাম আর 4x এই প্লাস আছে মাইনাস হলো। তাহলে হচ্ছে 5 প্লাস 45। তাহলে 5x সমান 50। তাহলে 9টা x এর 5টা গেলে কত হয়? 4টা গেলে কত? 5টা। আর 45 আর 5 কত? 50। তাহলে x সমান 50/5 10। তাহলে অনুপস্থিত কতজন? 10 জন। আর উপস্থিত কত? 40 জন। তাহলে মোট শিক্ষার্থী কত? 40 আর 10 50 জন। বলছে যে মোট শিক্ষার্থী কত? তাহলে 40 আর 10 50 জন আমরা পেয়ে গেলাম। এখন আমার সবসময় প্রশ্ন বুঝে চলবো, 5 জন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে অনুপস্থিত উপস্থিত এইখানে অনুপাত ধরবো যে কে আগে কে পরে। অনুপস্থিত আগে, উপস্থিত পরে। তাহলে অনুপস্থিত আমার হচ্ছে কতজন? এক জন। তাই তো? তাহলে উপস্থিত হচ্ছে 4x জন। তাহলে এখন যদি 5 জন বাড়ে, তাহলে 4x এর সাথে 5 জন বেড়ে উপস্থিত সংখ্যা বেড়ে গেল। তাহলে অনুপস্থিতির সংখ্যা আমার কমে গেল। যে 5 জন যারা আইলো না তারা আসছে। তাহলে এখন আমার হচ্ছে কি যে দেখো আমি অনুপাত বসাবো, প্রশ্নমত অনুপাত বসাবো যে 1:9 অনুপাত। অনুপাত যদি বসাতে যাই তখন আমরা দেখবো, খেয়াল করব যে অনুপস্থিত আগে না উপস্থিত আগে। তাহলে অনুপস্থিত আগে, তাহলে অনুপস্থিত আগে বসাবো। অনুপস্থিত কত? x 5 ইস্টু উপস্থিত কত? 4x 5 সমান সমান এই অনুপস্থিত ইস্টু উপস্থিত মানে 1:9। এখন এর নিয়ম কি? বাম ধারেরটা উপরে, ডান ধারেরটা নিচেই। বাম ধারেরটা উপরে, ডান ধারেরটা নিচে দিয়ে বজ্র গুণন। তাহলে বজ্র গুণন করার পরে x গুলো এক পাশে, সংখ্যাগুলো এক পাশে। x গুলো এক পাশে, সংখ্যাগুলো এক পাশে নিয়ে x এর মান বের হলো 10। তাহলে অনুপস্থিত 10 জন আর উপস্থিত 40 জন। কারণ উপস্থিত 4x ছিল, তাহলে 4 গুণ 10 40 জন। মোট শিক্ষার্থী 50 জন। তাহলে আমরা এভাবে হিসাব করে চলে যাব। যদি কোনটা সিরিয়াল যেতে পারি সেটা আমাদের ঠিক মতো